হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আত্মার বিজ্ঞান, ভগবদ গীতার সারতত্ত্ব, দ্বিতীয় অধ্যায়, আত্মার বিজ্ঞান, চেতনা এবং পরম চেতনা। তো এখানে জীবাত্মা এবং পরমাত্মা সম্বন্ধে এখানে কি করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে। তো ভগবান হচ্ছে যে পরম চেতন, আমরা হলাম যে অনু আত্মা, এবং ভগবান হচ্ছে বিভু আত্মা। তো আমরা কেবলমাত্র আমাদের শরীর সম্বন্ধে আমরা অবগত। ভগবান হচ্ছে যে সমস্ত শরীর সম্বন্ধে অবগত। তো ভগবান সমস্ত জীব সম্বন্ধে, সমস্ত বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে দেবতা, সমস্ত এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব, হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব সম্বন্ধে উনি কি করেন, অবগত হতে পারেন। এবং আমরা কেবলমাত্র আমাদের সম্বন্ধে কি নয়, অবগত নই। তো এটা হচ্ছে যে পার্থক্য, অর্থাৎ আমরা হলাম যে অনু আত্মা, ভগবান হচ্ছে বিভু আত্মা, ভগবান হচ্ছে যে সর্বজ্ঞ। এবং 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 আমরা কেবলমাত্র আমাদের চেতনা কি হয়, বিস্মিত হয়। কিন্তু ভগবানের চেতনা কখনো কি হয় না, বিস্মিত হয় না। আমরা আমাদের জন্মের আগে আমরা কি ছিলাম জানি না, এবং মৃত্যুর পরে আমরা যে কি হবে সেটাও জানি না, এবং মৃত্যুর পরে আমরা এই যে এই জন্মের সম্বন্ধে আমরা সেগুলো জানি না, এবং আগের জন্ম আমরা কি ছিলাম সেগুলো আমরা জানি না। কিন্তু কি করতে পারেন, ভগবান হচ্ছে যে যিনি সবকিছু সম্বন্ধে অবগত, তিনি উনি হচ্ছে যে কালের অতীত, অর্থাৎ উনি হচ্ছে যে এই যে উনি হচ্ছে যে যেমন ধরেন উনি হচ্ছে যে সময়ের অতীত, হ্যাঁ, অতীত বর্তমান ভবিষ্যৎ, অর্থাৎ এই তিনটাকে বলা হয় কাল। অতীত, অতীত মানে যেটা আগে হয়ে গেছিল, বর্তমান বর্তমান সময়, এবং ভবিষ্যৎ অর্থাৎ যা ভবিষ্যতে হবে। কিন্তু ভগবান হচ্ছে যে এই সমস্ত, এই যে সময় কালের অতীত, হ্যাঁ, ভগবান কখনো কেউ হয় না, কালের দ্বারা প্রবাহিত হয় না। তো ভগবান সেজন্য উনি হচ্ছে যে কালেরও অতীত, এবং উনি হচ্ছে যে নিত্য। আর উনি হচ্ছে যে পরম চেতন, উনি সবকিছু সম্বন্ধে অবগত। আমরা সবকিছু সম্বন্ধে অবগত হতে পারি না। তো তো আমরা আমাদের এই শরীরটাকে বলা হয়, এই শরীরটাকে বলা হয় একটা কিসের মতো, এই আমাদের এই জড় শরীরটাকে, উম, এই আমাদের এই শরীরটাকে বলা হয় একটা উম কারাগারের মতো। যেরকম কি করা হয়, একটা বাড়াটি কি করতে পারেন, বাড়াটিয়া তাকে কি করা হয়, একটা বাড়াটিয়াকে সে কিছুদিনের জন্য সে একটা কি করেন প্লেটে থাকতে পারেন, কিন্তু সেটা কেবলমাত্র সেটা বাড়ির মালিক তাকে কি করেছেন, বাড়ির মালিক তাকে কিছুদিনের জন্য থাকতে দিয়েছেন। যখন এই বাড়ির মালিক কি করবেন, তাকে সেখান থেকে, বাড়ির মালিক চাইলে সে যখন যে কোনো মুহূর্তে থাকি করতে পারেন, সেখান থেকে বের করে দিতে পারেন। কেননা বাড়ির সে যে প্লেটে থাকে সেটা হচ্ছে যে সে ঘরের গৌণ মালিক। কিন্তু সে সে ঘরের মুখ্য মালিক হচ্ছে যে সে বাড়ির মালিক। তো বাড়ির মালিক হচ্ছে যে মুখ্য মালিক, আর সে ভাড়াটিয়া হচ্ছে যে গৌণ মালিক। তো ভাড়াটিয়াকে কেবলমাত্র কিছু পার্মানেন্টলি সে কি করতে চায় না, সেখানে সে থাকতে পারে না, কিছুদিনের জন্য তাকে সেখানে থাকতে দেওয়া হয়। কিন্তু যখনই চাইবে তখনই কি করতে হবে, তাকে ভাড়াটিয়াকে সে ঘর থেকে বের করে দিয়ে দিতে পারে। ঠিক সেরকমও আমাদের ভিতরে একটা আত্মা রয়েছে। কিন্তু আত্মাটা কেবলমাত্র ভগবান কি কি করেছেন, কিছুদিনের জন্য এই শরীরে বাস করতে দিয়েছেন। কিন্তু ভগবান চাইলে কি করতে পারেন, যখন আমাদের এই শরীর থেকে আমাদেরকে বের করে দেবে, কিন্তু আমি না চাইলেও আমাদেরকে কি করতে হবে, এই শরীর থেকে আমাকে বের হয়ে চলে যেতে হবে। তো সেজন্য আমি হলাম এই শরীরের মুখ্য গৌণ মালিক, কিন্তু এই শরীরের মুখ্য মালিক হচ্ছে যে ভগবান। তো আর হচ্ছে যে কি, একটা বাড়ির যিনি মানে একজন ভাড়াটিয়া কি করতে পারেন, উনি কেবলমাত্র ওনার ওই ওই অথবা ওই ওই যে ঘর সম্বন্ধে সে অবগত হতে পারে, ও প্লেট সম্বন্ধে অবগত হতে পারে। কিন্তু বাড়ি মালিক কি করতে পারে, সমস্ত বাড়ি সম্বন্ধে অবগত। তো এটা রাজা কি করতে পারেন, রাজা সমস্ত জমি সম্বন্ধে অবগত হতে পারে, কিন্তু আমি আমার জমি সম্বন্ধে অবগত হতে পারি, কিন্তু আমি অন্যের জমি সম্বন্ধে অবগত হতে পারি না। রাজা কিন্তু করতে পারেন সমস্ত জমি সম্বন্ধে অবগত। সরকার কি করতে পারেন, সরকার সমস্ত দেশের সমস্ত সম্পদ সম্বন্ধে অবগত। আমি কেবলমাত্র আমার সম্পদ সম্বন্ধে অবগত। ভগবান হচ্ছে যে কি, উনি হচ্ছে যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে অবগত। উনি জড়জগৎ সম্বন্ধে অবগত, উনি চিন্ময় জগৎ সম্বন্ধে অবগত, সবকিছু সম্বন্ধে তিনি অবগত হতে পারেন। কিন্তু আমরা কোনো কিছু সম্বন্ধে অবগত নেই। সাধারণত বৈজ্ঞানিকরা কি করতে পারেন, এই শুধু ভালো করে এই, এখনো পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ এখনো প্রবেশ করতে পারেনি। তো সাধারণত বৈজ্ঞানিকরা কি করতে পারেন, এই ব্রহ্মাণ্ড নয়, সামান্য কয়েকটা গ্রহ নক্ষত্র সম্বন্ধে তারা ভালোভাবে কি করতে পারে না, তারা অবগত হতে পারে না। তো ঠিক সেরকম তো এই সমস্ত মূর্খ বৈজ্ঞানিকরা হচ্ছে কিসের মতো, কুয়ার ব্যাঙের মতো। কুয়ার ব্যাঙ যে যেরকম, তো একটা হচ্ছে যে সমুদ্রের ব্যাঙ, আর একটা হচ্ছে কুয়ার ব্যাঙ। কুয়ার ব্যাঙ কুয়া সম্বন্ধে কি করতে পারে না, অবগত সে
সে অবগত হতে পারে, কিন্তু সে মনে করে যে কি সমুদ্র হচ্ছে কিসের মতো, সমুদ্র হচ্ছে একটা কুয়ার ব্যাঙের মতো। কিন্তু সে জানে না যে কি সমুদ্র যে কত অনন্ত অসীম। তো এটার তুলনায় একটা কুয়া কিছু না সমুদ্রের তুলনায়। ঠিক সেরকম ভগবান হচ্ছে যে কি, ভগবান হচ্ছে যে ইনি হচ্ছে অনন্ত। উনি অনন্ত কি করতে পারেন, তিনি অনন্ত বিধায় তিনি কি করতে অনন্ত অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন। তো অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে থাকেন, অনন্ত জীব সম্বন্ধে উনি অবগত। কিন্তু আমরা কেবলমাত্র আমাদের ভালো করে আমাদের দেহটা সম্বন্ধে আমরা কি নই, আমরা অবগত হতে পারি না। তো যা হোক, তো সেজন্য অর্থাৎ ভগবান সবকিছু সম্বন্ধে অবগত। আমরা কেবলমাত্র আমাদের এই দেহ সম্বন্ধে আমরা কি করতে পারি না, বুঝতে পারি, কেননা আমরা জানি না আমরা কতদিন বাঁচবো। তাহলে আমরা দেহ সম্বন্ধে কিভাবে অভিজ্ঞতা লাভ করলাম? কেননা আমরা জানি না যে কি আমরা কতদিন ধরে এই দেহের মধ্যে বসবাস করবো, সেটা আমরা নিজেরাও অবগত হতে পারি না। কিন্তু ভগবান কি করতে পারেন, তিনি জানেন আমরা এই শরীরে কতদিন থাকবো না থাকবো, ভগবান সবকিছু জানতে পারে। সেজন্য আমরা কি কেবলমাত্র ভগবান বলতে তিনি হচ্ছে যে অনুর অনিয়া মহতর মহিয়া উনি, অর্থাৎ উনি অণু এবং পরমাণু থেকে শুরু করে সমস্ত জীবের মধ্যে কি করতে পারেন, সবকিছুর মধ্যে উনি বাস করতে পারে। তো ভগবান হচ্ছে যে পরম চেতন। ভগবান চিৎ জগৎ চিন্ময় জগৎ জড় জগৎ সবকিছু সম্বন্ধে তিনি অবগত। তো আমরা কেবলমাত্র কিন্তু এই জড় শরীর সম্বন্ধে ভালো করে অবগত নই। জীবাত্মা ও পরমাত্মা সম্পর্কে অত্যন্ত সুসংবদ্ধভাবে আমরা আমাদের জন্য জ্ঞান বিকশিত করবো, কিন্তু সেই সাথে সাধারণ মানুষের মধ্যে এই আত্মা পরমাত্মা বিষয়ে যে ভ্রান্ত ধারণা প্রচলিত আছে সে সম্বন্ধে অবহিত থাকাটা প্রয়োজন। চেতনা শব্দটির দ্বারা বোঝায় জীবাত্মা, জীবসত্তা, আর পরম চেতন শব্দে পরমাত্মাকে বোঝায় আজকাল। তো এখানে কেবলমাত্র অর্থাৎ জীবাত্মা হচ্ছে যে উনি হচ্ছে যে জীবাত্মা হচ্ছে উনি হচ্ছে যে চেতনা, কিন্তু অর্থাৎ উনি জীবাত্মা হচ্ছে যে আমি, অর্থাৎ আমি ব্যক্তি। আর ভগবান হচ্ছে যে উনি হচ্ছে যে পরম চেতন, ভগবান হচ্ছে যে পরম চেতন। ওনার 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 মাধ্যমে কি হয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে কি হয়, সজীব হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সমগ্র জড়জগৎ কত সক্রিয়ভাবে কাজ করতেছে, দেহটা কত সক্রিয়ভাবে কাজ করতেছে। কিন্তু সবকিছুর কারণ হচ্ছে যে ভগবান। ভগবানের মাধ্যমে কি হচ্ছে এই সমগ্র জড়জগৎ কি হচ্ছে, মানে সমগ্র জড়জগৎ ভগবানের মাধ্যমে এটা সজীব হচ্ছে। শ্রীকৃষ্ণ জীবসত্তার মধ্যে পার্থক্য। তো অনেকে বলতে পারে জীব কি ভগবান হতে পারে না? জীব কখনো কি হতে পারে না, জীব কখনো ভগবান হতে পারে না। কেন ভগবান হতে পারে না? যেরকম সূর্যের রশ্মি ছাটা কখনো কি হতে পারে না, সূর্য হতে পারে না। সূর্যের রশ্মি ছাটা যেরকম কখনো সূর্য হতে পারে না, ঠিক সেরকম জীবাত্মা কখনো ভগবান হতে পারে না। কেননা জীবাত্মা হতে ভগবান শ্রীকৃষ্ণের অংশ। মহামহ অংশ জীবলোক জীবভূত সনাতন। যেহেতু জীব হচ্ছে ভগবানের অংশ, ভগবান আরো ভগবত গীতা আরো বলছেন, সর্বজনীষু কুন্তে মর্তে সম্ভবন্তি তাসাত মহৎ জনি অহম বীজ পদবিদা। ভগবান বলছে যে জীব হচ্ছে আমার বীজ প্রদানকারী পিতা। সরি, আমি হলাম সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। তো জীব যেহেতু ভগবানের অংশ, সেজন্য বলা হচ্ছে যে আত্মার আয়তন হতে একটা স্লেট অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। কেশাগ্র শত ভাগাংশ শতাংশ দিশ আত্মক জীব স্বরূপ স্বরূপ সাংঘাতিত চিৎকন। জীব যেহেতু ভগবানের শ্রীকৃষ্ণের অংশ, সেজন্য অংশ অংশের কাছ থেকে পুণ্যের সেবা করা। কিন্তু আমরা কখনো কি হতে পারি না, ভগবান হতে পারি না। আমরা চাইলে কি করতে পারি না ভগবান তো আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে পার্থক্য হচ্ছে যে কি, তো বলা হচ্ছে যে কি আমরা একটা এরোপ্লেন সৃষ্টি করতে পারবো, আমরা উড়োজাহাজ সৃষ্টি করতে পারবো। হ্যাঁ, আমরা অনেক কি করতে পারবো, এরোপ্লেন, উড়োজাহাজ, অনেক বড় বড় আমরা সৃষ্টি করতে পারতেছি। কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা একটা পিঁপড়া সৃষ্টি করতে পারবো না। তো আমাদের মধ্যে আর ভগবানের পার্থক্য হচ্ছে যে কি আমরা অনেক বড় বড় উড়োজাহাজ সৃষ্টি করতে পারবো, সেগুলো হচ্ছে যে ত্রুটিযুক্ত। কিন্তু ভগবান কি করতে পারেন, একটা উনি নিখুঁত ভাবে কি করতে পারেন, ত্রুটি মুক্ত উনি একটা কি করতে পারেন, পিঁপড়া সৃষ্টি করতে পারেন। তো আমরা দেখতে পাই একটা পিঁপড়া কত নিখুঁত ভাবে সে কি করতে পারেন, সেই খাবার খেয়ে থাকে, সে চলতে পারে। কিন্তু আমরা একটা বিশাল একটা বিমান সৃষ্টি করে করতে পারি, কিন্তু সেটা চালকবিহীন, সেটাতে কোনো চালক ছাড়া সেটা কখনো চলতে পারে না। কিন্তু আমরা দেখতে পাই একটা পিঁপড়িকা সে কি করতে পারেন, সেটা সক্রিয়ভাবে সেটা একটা পিঁপড়া থেকে শুরু করে সমস্ত পশু-পাখি কীটপতঙ্গ সবকিছু কি করতে পারেন, সক্রিয়ভাবে কাজ করতে পারে। সেজন্য এটা হচ্ছে যে পার্থক্য, বিজ্ঞানীরা কি করতে পারেন না, ওনারা কি করতে পারেন একটা পিঁপড়া সৃষ্টি করতে পারেন না। কিন্তু ভগবান চাইলে কি করতে পারেন, অনন্ত এরকম বিভিন্ন পোষা আহ, মশা, তারপর হচ্ছে পিঁপড়া, এরকম বিভিন্ন রকম কীটপতঙ্গ আদি পশু পাখি কত সুন্দর ভগবান নিখুঁত কি করতে পারেন। এই যে ভগবানের সৃষ্টি কত সুন্দর, বিভিন্ন
যে প্রকৃতপক্ষে যদি আমরা যদি চিন্তা করি যে আপনি যদি আপনার চিন্তা করেন আপনার শরীরটা কত নিখুঁত হবে, আমরা যেরকম আমরা কথা বলতেছি, তো আমাদের যে কথার যে স্পিড অথবা কথার যে এই যে কথার যে ভয়েস, এটা কত নিখুঁত কত সুন্দর, এবং সেটা কথার যে কথা আমরা বলছি সে কথাটাও একটা কি আছে, সেটা একটা নিখুঁত রয়েছে, নিখুঁত রয়েছেন। আমরা কান দিয়ে শুনছি সেটাও নিখুঁত ভাবে শুনছি, আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, চোখের যে জ্যোতি যতটুকু প্রয়োজন আমাদের ভগবান ততটুকু দিচ্ছেন। তো সেটা চোখের চোখের জ্যোতিটাও কত নিখুঁত, আমরা খাওয়া দাওয়া করতেছি সবকিছু নিখুঁত, এবং এই যে আমরা যে যে অক্সিজেন শ্বাস গ্রহণ করতেছি, আমাদের মেধা স্মৃতিশক্তি, আমাদের দৈহিক বল, তো সবকিছু যে আমাদের যে শ্রবণ শক্তি, আমাদের শ্রবণ শক্তিটা কত শক্তিশালী, তারপর হচ্ছে যে আমাদের যে ঘ্রাণ শক্তি যেটা আমাদের আমরা ঘ্রাণ নিয়ে থাকি, তারপর হচ্ছে যে আমাদের যে শ্রবণ ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, তারপর হচ্ছে যে চক্ষু ইন্দ্রিয়, যে আমরা যে চোখ দিয়ে চোখের মাধ্যমে দর্শন করতে পারি, আমরা জিভের মাধ্যমে স্বাদ আস্বাদন করতে পারি। দেখুন, তো আমাদের এই শরীরটা হয়তো ভগবানের যে তৈরি যন্ত্রটা কত নিখুঁত, আমরা জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করতেছি, জিহ্বা দিয়ে আমরা কি করতে পারছি, কথা বলতেছি, কান দিয়ে শুনতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করতেছি, তারপর হচ্ছে যে আমরা নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, চোখ দিয়ে দেখতেছি, হ্যাঁ, তারপর হচ্ছে যে আমরা আমরা কি করতে পারছি যে আমরা যে হাত পা দিয়ে বিভিন্ন রকম কর্মগুলো করতে পারতেছি। তো এই শরীর দিয়ে আমরা, এবং আমাদের যে জ্ঞান বুদ্ধি সব মিলে হচ্ছে এই শরীরটা হচ্ছে কত সুন্দর একটা ভগবানের একটা নিখুঁত একটা যন্ত্র, এবং এই যন্ত্রটা সেখানে কি রয়েছে, সেখানে মন আছে, বুদ্ধি আছে, কত সক্রিয়ভাবে সেটা কাজ করতেছে। তো এই শুধু এরকম এরকম নয়, শুধু মানুষ নয়, সে একটা পিপীলিকা, তার মধ্যে কি আছে, মন বুদ্ধি আছে, সে কি করতে পারে, সে চিন্তা অনুভূতি এগুলা তাদের মধ্যে রয়েছেন। পশু পাখিদের মধ্যে ভালোবাসা রয়েছেন, আমরা জানি একটা পশু একটা পশুকে কিভাবে ভালোবাসে, তাদের মধ্যে চিন্তা অনুভূতি ভালোবাসা স্নেহ মায়া মমতা এগুলো সবকিছু রয়েছেন। তো এগুলো কোথা থেকে আসে, ভালোবাসাটা কোথা থেকে আসে, সবকিছু তো ভগবান থেকে আসে। তো সেজন্য আমরা কি করতে পারি না, আমরা সৃষ্টি করতে পারি না, কিন্তু সবকিছু সৃষ্টিকর্তা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে উনি হচ্ছে বিভু, আমরা হলাম যে কোনো আত্মা, ক্ষুদ্র সদৃশ। সেজন্য জীবাত্মা কখনো কি হতে পারে না, সে কখনো ভগবান হতে পারে না। ভগবান ভগবান কি করতে পারেন, উনি অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, আমরা কিছু করতে পারি না। তো সেজন্য তবু মূর্খ বৈজ্ঞানিকেরা তখনও কি করে না, তারা কখনো ভগবানের অস্তিত্ব স্বীকার করে না। তারা তারা বুঝেও তবু তারা সে বুঝতে পারে না। যেরকম আমরা দেখতে পাই কিভাবে গ্রহ নক্ষত্র গুলা কি হচ্ছে, সেগুলা মহাশূন্যের মধ্যে কিভাবে আসতেছে, যৎচুক করে সুবিচার সকল গ্রহাণম রাজা সমস্ত সূর্যমূর্তি অশেষ হতে যায়, যস্যগ্রয়াধমতি সম্ভূত কালচক্র। যস্যগ্রয়াধমতি ভগবানের আজ্ঞায় কি হচ্ছে, সূর্যদেব তার কক্ষপথে পরিভ্রমিত হচ্ছে। তো সেজন্য জীব সত্তার মধ্যে ভগবানের মধ্যে পার্থক্য হচ্ছে কি, যে জীব কখনো কি হতে পারে না, সে ভগবান হতে পারে না। ভগবান আমরা দেখতে পাচ্ছি অনন্ত কোটি কোটি কি হচ্ছে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, হম, কিন্তু আমরা এগুলো কি করতে পারি না, আমরা একটা গাছও সৃষ্টি করতে পারি না, আমরা চাল সৃষ্টি করতে পারি, কিন্তু আমরা কৃত্রিম চাল সৃষ্টি করতে পারি। তো সেজন্য এখন মানুষ কি করছে, মানুষ এখন প্লাস্টিক চাল সৃষ্টি করতেছে, কিন্তু ভগবানের সবকিছু কি করে থাকেন, ভগবান সবকিছু সৃষ্টি করে থাকেন। তো সেজন্য জীবসত্তা অনুষদে ক্ষুদ্র, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে যে অসীম। বৈদিক শাস্ত্রে যেমন কঠোপনিষদের 27 উপনিষদে স্পষ্টভাবে বলা হয়েছে, বদ্ধ মুক্ত সকল জীবসত্তার মধ্যে একজন পরম চেতন ব্যক্তি রয়েছেন, পরম পুরুষ ভগবান, যিনি সকল জীবকে পালন করেন, এবং তিনি একাকী সেই অনন্ত সংখ্যক জীবসত্তার ভিন্ন ভিন্ন বাসনা পূরণ করার সুযোগ প্রদান করেন। নিত্য নিত্যানাম চেতসনাম এক ও বহুনাম চ বিদধাতু কামান। শ্রীকৃষ্ণ হচ্ছে নিত্যের মধ্যে পরম নিত্য। কেন? শ্রীকৃষ্ণ হচ্ছে যে তাকে বলা হয় অশ্বমের, তার তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। তো ভগবান তাকে, সেজন্য ভগবানের একটা নাম হচ্ছে অশ্বমের, অর্থাৎ যার সমকক্ষ নেই, তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। সেজন্য তিনি হচ্ছে এবং সৃষ্টির আগেও সৃষ্টির আগেও একমাত্র তিনি ছিল, এবং সৃষ্টির পরে একমাত্র তিনি একমাত্র থাকবে। সেজন্য তিনি হচ্ছে যে নিত্য, অর্থাৎ সৃষ্টির আগেও একমাত্র তিনি ছিল, এবং সৃষ্টির পরেও তিনি একমাত্র অবশিষ্ট থাকবে। সেজন্য জন্ম আদি ঐশ্বর্যতা অনায়াত ইতরচ অর্থেষু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবি মোহন যৎসু তেজবারি মিদম যথা বিনিময় যত্র তিসর্গমিষা দাম্বাসনে সদা নিরস্ত কুহকম সত্যম পরমধিমহি। এবং দাম্বাসনে সদা নিরস্ত, অর্থাৎ উনি কি করতেন, উনি নিত্যকাল ধরে উনি গোলক বৃন্দাবনে উনি কি করতে পারেন, গোলক বৃন্দাবনে সেখানে বসবাস করে থাকেন। তো সেজন্য ভগবান হচ্ছে যে পরম নিত্য, নিত্য নিত্যানাম।
চেত চেতর নাম এক ও বহু নাম। অর্থাৎ নিত্যের মধ্যে তিনি হচ্ছে পরম নিত্য। তিনি হচ্ছে একমাত্র বস্তু। এবং বেদম বাস্তব ভাগবতম বলছে যে ধর্ম পূজ্যতে কৈতব অত্র পরম নির্মত শরণম শতম বেদম বাস্তবম বস্তু। প্রকৃত বাস্তব বস্তু হচ্ছে যে ভগবান। তো বাস্তব বস্তু মানে কি? অর্থাৎ তিনি একমাত্র, সৃষ্টির আগেও একমাত্র তিনি ছিল, পরেও একমাত্র তিনি অবশিষ্ট থাকবেন। সেজন্য প্রকৃত নিত্য বস্তু হচ্ছে যে ভাগবতম। সেজন্য বলা হচ্ছে যে বেদম বাস্তবম বস্তু শিবদম তাপত্রে উন্মূলন। এবার তিনি হচ্ছে যে চেতনের মধ্যে পরম চেতন। তো আমরা দেখতে পাই সমস্ত কিছু তার মাধ্যমে কি হচ্ছে, সমগ্র এই জড়জগৎ কি হচ্ছে না, এই যে এই জড় প্রকৃতি কিভাবে সক্রিয় হচ্ছে। ভগবান যখন কি করেন, ভগবান যখন এই জড় প্রকৃতির উপর ইক্ষণ করেন, ইক্ষণ মানে কি দৃষ্টিপাত করেন, তখন কি করেন জড় প্রকৃতির রূপ এটা কি হয়, সেটা গর্ভবতী হয়। অর্থাৎ জরা প্রকৃতি মানে হচ্ছে যে দুর্গা দেবী। তখনই সেখানে কি হয়, জরা প্রকৃতি কুপিত হয়। আর সেখান থেকে কি হয়, এই 26টা উপাদান, জরা প্রকৃতির 26টা উপাদান কি হয়, মানে অর্থাৎ জরা প্রকৃতির উপর ভগবান কি করেন, দৃষ্টিপাত করেন। তো জড়শক্তির উপর ভগবান যখন দৃষ্টিপাত করেন, তখন কি করেন, মহাবিষ্ণু দৃষ্টিপাত করেন। মহাবিষ্ণু যখন কি করেন, দৃষ্টিপাত করেন, তখনই কি করেন, সেখান থেকে দৃষ্টিপাতের মাধ্যমে উনি উনি কি করেন, চিন্ময় শক্তি আত্মাগুলাকে কি করেন, এই জড় প্রকৃতির উপর স্থানান্তরিত মানে কি করেন, এগুলা স্থানান্তরিত করেন। তখন জড় প্রকৃতি কুপিত হয়, জড় প্রকৃতি যখন কুপিত হয়, তখন থেকে সেখানে থেকে কি হয়, জড় প্রকৃতি কুপিত হবার ফলে তখন সেখান থেকে কি হয়, সেখান থেকে এই জড় জগৎ 26টা উপাদান সৃষ্টি হয়। পরবর্তীতে এই 26টা উপাদানের মাধ্যমে পরবর্তীতে বিভিন্ন কি ব্রহ্মাণ্ড গুলা সৃষ্টি হতে থাকে। সেজন্য উনি হচ্ছে চেতনার মধ্যে পরম চেতন, এবং সমগ্র সবকিছু সম্বন্ধে কৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণু অবগত। ঠিক আছে। আর এক বহুনাম যে বিজত কামান, উনি এক এক হয়ে নিজেকে অনন্ত রূপে প্রকাশ করতে পারেন। ভগবান নিজে অনন্ত স্বরূপ, ভগবানের অনন্ত স্বরূপ প্রকাশ করতে পারেন। ভগবানের উনি পরমাত্মা রূপে সমস্ত জীবের মধ্যে উনি বিরাজ করতেছেন। এটা হচ্ছে ভগবানের চমৎকারিতা। শ্রীকৃষ্ণ নিত্য এবং জীবসত্তাও সমূহ নিত্য। তো জীবাত্মা নিত্য, পরমাত্মা নিত্য, কিন্তু পার্থক্য হচ্ছে কি, জীবাত্মা যেরকম সমুদ্রের জল আর সমুদ্রের একটু জল এটাও জল, যেরকম মাটি অনেক মাটি আর একটু মাটি সেটাও মাটি। যেরকম হচ্ছে যে যেরকম হচ্ছে যে 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 সূর্যের একটু তেজ আর এমনি আগুনের অথবা সূর্যের একটু আলো সেটা একই একই ইয়ে। তো ঠিক সেরকমও প্রকৃতপক্ষে যে শ্রীকৃষ্ণ নিত্য, জীবসত্তা নিত্য, কিন্তু শ্রীকৃষ্ণ যেমন সেরকম এক বহনাম তো বিজাত কামান। তো সেটা ভগবান নিজে কি হতে পারেন, এক হয়েও যিনি অনন্ত রূপে কি করতে পারেন, নিজেকে ভগবান নিজেকে প্রকাশ করতে পারেন, যিনি সমস্ত জীবের মধ্যে কি থাকেন, পরমাত্মা রূপে অবস্থান করেন, এক হয়ে নিজেকে অনন্ত রূপে প্রকাশ করতে পারেন। শ্রীকৃষ্ণ নিত্য এবং জীবসত্তা হচ্ছে যে নিত্য। তো যে ভগবানও নিত্য, আমরা হলাম যে নিত্য। তো ভগবানের, কিন্তু ভগবান হচ্ছে যে বিভু আত্মা, আমরা হলাম যে অনু আত্মা। ভগবান হচ্ছে যে পূর্ণ স্বরাট স্বাধীন, আর আমরা হলাম যে কি, আমরা হলাম যে অর্থাৎ ভগবানের অধীন। আমরা হলাম যে মায়াধীন অর্থাৎ মায়ার অধীন। আর ভগবান হচ্ছে মায়াধীশ অর্থাৎ যিনি মায়া থেকে মুক্ত। শ্রীকৃষ্ণ যেমন একটি সচ্চিদানন্দময় দেহ রয়েছে, তেমনি সমস্ত জীবের সত্তার প্রত্যেকের একটি একটি সচ্চিদানন্দময় দেহ রয়েছে। তো প্রকৃতপক্ষে আমাদের যেরকম একটা চিন্ময় দেহ, আমাদের যেরকম আমরা এই শরীরটাকে বলা হয় একটা স্বরূপ বিরূপ, কিন্তু এটার একটা স্বরূপ আছে। স্বরূপ মানে কি, স্বরূপ মানে একটা চিন্ময় দেহ আছে। তো আমরা ভগবানকে ভুলে যাবার কারণে এই জগতে এসে আমরা একটা একটা জড়দেহ প্রাপ্ত হয়েছি। এটা হয় যদি কি, এই জড়দেহটা কিছুদিন পরে এই এই শরীরটা কি হয়ে যাবে, এই জড় শরীরটা অর্থাৎ এই শরীরটাকে বলা হয় বিরূপ দেহ। ঠিক আছে, বিরূপ অর্থাৎ এটা প্রকৃতিজাত শরীর, অর্থাৎ তিনটা, এই শরীরে কি করে, তিনটা গুণে কাজ করে, সত্যগুণ রজগুণ তমগুণ। কিন্তু আমরা যখন এই তিনটা, আমরা যখন জড়বন্ধন থেকে মুক্ত হতে পারলে তখন কি করে, সে এক সচ্চিদানন্দময় দেহ লাভ করে থাকে। ঠিক আছে। যেহেতু আমরা কি করেছি, যেহেতু আমরা ভগবান অর্থাৎ যে ভগবত ধাম থেকে যেরকম বিচ্ছিন্ন হয়েছি, সেজন্য আমরা কি হয়েছি, আমাদের স্বরূপ বিস্মৃত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের চিন্ময় দেহটা সেটা কি হয়ে গেছে, গুণকে হারিয়ে ফেলছি। তো যেরকম যেরকম আগুনে যখন কয়লাগুলো যখন আগুন থেকে কি হয়ে যায়, আগুন থেকে যখন আলাদা হয়ে যায় তখন আগুন গুণ হারিয়ে ফেলে। ঠিক আছে, যেরকম গাছের পাতা যখন কি করে ফেলেন, গাছের পাতা যখনই সেটা কি করে গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন চিরজীবনের জন্য সেটা কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক একসময় আমরা ভগবত ধামে ছিলাম, আমরা ঠিক গাছের পাতার মতো কি হয়ে গেলাম, গাছ থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। কিন্তু
তো ঠিক সেরকমও আমরা কি হয়ে গেছি, আমরা আমরা আমাদের এই যে যে চিন্ময় চিন্ময় জগৎ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে কি হলাম, আমরা আমাদের স্বরূপ চিন্ময় দেহটা আমরা সেটা হারিয়ে ফেললাম। যখন আমরা আবার চিৎ জগতে ফিরে যাব তখনই কি করবো, আমরা সেই চিন্ময় দেহ প্রাপ্ত হব। যেরকম আমরা এখানে এই জড় জগতে এসে আমরা একটা জড় দেহ লাভ করেছি। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে জড় দেহ, এটা হচ্ছে যে বিরূপ। কিন্তু সেরকম এরকম একটা, যেরকম আমরা একটা শরীর লাভ করেছি, সেরকম একটা কি আছে, সেরকম একটা চিন্ময় দেহ রয়েছেন। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে যে, উনি হচ্ছে যে যদিও ভগবান, তার একটা কি হয়েছে চিন্ময় দেহ, উনি হচ্ছে যে ওনার শরীরটা হচ্ছে চিন্ময়। ঠিক সেরকমও জীবাত্মা যখনই সে কি হবে, সে যখন মুক্তি লাভ করবে তখনই সে কি করবে, সে এরকম একটা চিন্ময় দেহ প্রাপ্ত হবে। কিন্তু জীব ও শ্রীকৃষ্ণের পার্থক্য হচ্ছে যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান ও এবং সকল জীব সত্তার পরম নিয়ন্ত্রক ঈশ্বর, আর জীব নিয়ন্ত্রণকালের জন্য শ্রীকৃষ্ণের দাস সেবক। তো আমরা হলাম যে ভগবান শ্রীকৃষ্ণের সেবক মাত্র, দাস। তো সেই জন্য বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। অতএব সিদ্ধান্ত এই যে জীব শ্রীকৃষ্ণের সঙ্গে এক কেবল গুণগত ভাবে ওই সচিত আনন্দময়, কিন্তু পরিমাণগত ভাবে জীব ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিৎ অণু, আর শ্রীকৃষ্ণ হচ্ছে অসীম বিভু, একে বলা হয় অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। যার অর্থ জীব শ্রীকৃষ্ণ যুগপৎ ভিন্ন, আবার অভিন্ন বা অচিন্তনীয়, এই অভিন্নতা বা অভেদতত্ত্ব হচ্ছে। তো এতএব সিদ্ধান্ত এই যে জীব শ্রীকৃষ্ণের সঙ্গে এক কেবল গুণগত ভাবে উভয়ই সচ্চিত আনন্দময়। অতএব সিদ্ধান্ত এই যে জীব শ্রীকৃষ্ণের সঙ্গে এক কেবল গুণগত ভাবে। আমরা গুণগত ভাবে এক, পরিমাণগত ভাবে ভিন্ন, ঠিক আছে। যে যে সচ্চিত আনন্দময়, ভগবান হচ্ছে যে সচ্চিত আনন্দময়, সৎ মানে নিত্য, চিৎ মানে হচ্ছে যে জ্ঞানময় এবং হচ্ছে আনন্দময়। তো জীব হচ্ছে যে উনি হচ্ছে যে সচ্চিত আনন্দময়, কিন্তু ভগবান হচ্ছে যে বিভু আত্মা, আমরা হলাম যে ক্ষুদ্র আত্মা। কিন্তু পরিমাণগত ভাবে জীব হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিৎ অণু, আর শ্রীকৃষ্ণ হচ্ছে যে অসীম এবং বিভু। শিবকিছু ভগবান সবকিছু সম্বন্ধে অবগত, আমরা সবকিছু সম্বন্ধে কি নই, অবগত নই। ভগবান হচ্ছে যে নিত্য, এবং আমরা হলাম যে কি, আমরা কি করতে পারি, আমরা হয়তো ভগবানের একটা তটস্থ শক্তি মাত্র। একে বলা হয় অচিন্ত্য ভেদাভেদ। অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব মানে কি? অচিন্ত্য মানে হচ্ছে যে কি, জীব আর পরমাত্মা গুণগতভাবে এক, পরিমাণগতভাবে ভিন্ন। একে বলা হয়, এটাকে বলা হয় অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। তো অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব সম্বন্ধে সেখানে সেরকম একটা রামায়ণের কাহিনী আছে। তো একসময় কি করেন, মানে শ্রী রামচন্দ্র হনুমানকে ডাকছে, বলছে তুমি আমার সাথে আসো, আমার সাথে প্রসাদ পাও। তখন কি করছে, তো তখনই রামচন্দ্রকে একটা কলা পাতা করে প্রসাদ দেওয়া হলো। তখনই কি হলো, যে হনুমানকে বলছে তুমি আমার সাথে প্রসাদ পাও। তখন হনুমান বলছে না না না, এখন কি আপনি হচ্ছেন ভগবান, আপনার সাথে কিভাবে কি করবো, যে আপনার সাথে কিভাবে প্রসাদ পাবো। তো ভগবান কি করছে, সে কলা পাতাকে একটা ঢাক দিয়েছে। বলো, যখন কলা পাতাকে যখন একটা কি দিয়েছে, মাঝখানে একটা ঢাক দিয়েছে, তো বলছে দেখো আমি তুমি সমান, কিন্তু আমরা গুণগত ভাবে এক, পরিমাণগত ভাবে হচ্ছে যে কি, পরিমাণগত ভাবে ভিন্ন। তখনই কি করেছেন, যে তখনই এই যে হনুমান বুঝতে পারছে প্রকৃতপক্ষে ভগবান এই কলা পাতার মাধ্যমে কি করছেন, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, মানে যখন সীতা দেবীকে যখন উদ্ধার করে নিয়ে চলে আসছে, হ্যাঁ, তখনই কি করেছেন, শ্রীরামচন্দ্র বিশাল একটা বৈষ্ণব সভা দিয়েছেন অযোধ্যার মধ্যে। অনেক বিশাল একটা বৈষ্ণব সভা দিয়েছেন, সেখানে সমস্ত বানরদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, ইনভাইট করা হয়েছে। তখন সেখানে সমস্ত বানরদেরকে নিমন্ত্রিত করা হয়েছে, সবাই সেখানে উপস্থিত ছিল। হ্যাঁ, তখন সেখানে সবাই বিশাল একটা বৈষ্ণব সভা, আর সেখানে হনুমানকে কি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। তখন হনুমানে গিয়েছেন সবকিছু দেখাশোনা করতেছে, তখন হনুমান বসার জায়গা ছিল না। তখন রামচন্দ্র বসে দিয়ে, যে হনুমান, তুমি তো আমার শ্রেষ্ঠ ভক্ত, তুমি আসো, তুমি আজকে তুমি আমার সাথে বসাতে হবে, এটা তো তোমার সারপ্রাইজ। তুমি এখানে কি করো, যে তুমি, তোমার জন্য একটা বিশেষ একটা ইয়ে হচ্ছে যে তুমি আজকে আমার সাথে বসাতে হবে। তো বলছে না না, আপনি হচ্ছেন ভগবান। তো হনুমানকে এখানে পাশে বসেছে, বলছে তুমি আচ্ছা ঠিক আছে তুমি বসো। তো তখন বলছে যে, রামচন্দ্র বলছে দেখো তুমি আমার সাথে আজকে প্রসাদ পাবে। হ্যাঁ, একসাথে আমরা আজকে প্রসাদ পাবো, তুমি হচ্ছে আমার শ্রেষ্ঠ। তো 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 হনুমান বলছে না না, আপনি হচ্ছে প্রভু, আমি হলাম আপনার বৃত্ত মাত্র। তো তো হনুমান বলছে দেখো তো রামচন্দ্র বলছে না না, অসুবিধা নেই। তখন কি করেছে, রামচন্দ্র বলছে দেখো তুমি আর আমি হলাম এক, কিন্তু তখন কি করেছেন, উনি কি করেছেন, যে কলা পাতার মধ্যে একটা মাছ, তখন কলা পাতাটা এরকম ঢাক ছিল না, এটা শ্রী রামচন্দ্র মাঝখানে সেটা দিয়েছেন। তখন কি করেছেন, রামচন্দ্র এরকম একটা আঙ্গুলি দিয়ে উনি এরকম মাঝখানে একটা টাক দিয়েছেন। তখন বলে বসে দেখো, এটা হচ্ছে যে তুমি আর আমি হলাম এক, কিন্তু পার্থক্য হচ্ছে কি, তুমি হচ্ছে যে ক্ষুদ্র জীবাত্মা, আর আমি হলাম যে বিভু পরমাত্মা। আমি সমস্ত জীবের মধ্যে বাস করতে পারি,
এবং সমস্ত জীবের মধ্যে বাইরে ভিতরে সব জায়গায় কি করতে পারি, এবং সমস্ত বিশ্ব আমার ভিতরে থাকে। সমস্ত বিশ্ব আমার ভিতরে অবস্থান করে। কিন্তু তো কিন্তু আমি কি আমি কি কোথায় আমি, অথবা আমি যদি বা সমগ্র সব সমগ্র বিশ্ব আমার ভিতরে অবস্থান করে, আমি এর ভিতরে অবস্থান করি না। তো এভাবে ভগবান কি করেছেন, যে প্রকৃতপক্ষে অচিন্ত্যবাদী তত্ত্ব শিক্ষা প্রদান করেছেন। অর্থাৎ ভগবান জীবাত্মা আর পরমাত্মা হতে যে জীবাত্মা হতে অনু আত্মা, ভগবানের ক্ষুদ্র জীবাত্মা, আর ভগবান হচ্ছে যে বিভু আত্মা। তো এটাকে বলা হয় অচিন্ত্যবাদী তত্ত্ব। তো আত্মার একটা কি রয়েছেন, আমরা যদিও বা দেখতে পাচ্ছি আত্মাটা হচ্ছে যে একটা মানে কিসের মতো, এটা হচ্ছে যে নিরাকারের মতো। হ্যাঁ, একটা চিন্ময় একটা শক্তি। হ্যাঁ, এই দেহ থেকে চলে গেল কেন, আত্মাটা তো এটা একটা ফুফি লেখা থেকে শুরু করে একটা বড় বৃক্ষের মধ্যে সবকিছুর মধ্যে রয়েছেন। সেজন্য মনে হচ্ছে যে আত্মাটা কি, না, আত্মাটার একটা কি রয়েছে, আত্মাটার একটা স্বরূপ রয়েছেন। আত্মাটা তার একটা শরীর 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 রয়েছেন। সেজন্য আত্মাটা কখনো কি না নিরাকার নয়, আত্মাটা হচ্ছে কি তার একটা স্বরূপ আছে। কিন্তু হ্যাঁ, আত্মাটা কখনো কখনো কি হতে পারেন, সেটা কখনো কখনো অব্যক্ত হতে পারে। হরে কৃষ্ণ।